This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তবে এই মুহূর্তে জানেন তো আরো একটা বাছাই করা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ কাল আপনাদের দেখিয়েছি আমরা দিনভর খেলার পর অবশেষে রনে ভঙ্গ। পানিহাটির চেয়ারম্যানের কথা বলছি, তিনি পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন। মলয় রায় তিনি ইস্তফা দিলেন। গতকাল সন্ধ্যায় মহকুমা শাসকের কাছে পাঠিয়েছেন ইস্তফা পত্র। মুখ্যমন্ত্রীর নির্দেশেই পদত্যাগ। ইস্তফা পত্রে লিখেছেন মলয়। খবর সূত্রে গতকাল অবশ্য মলয় দাবি করেছিলেন পদত্যাগের কারণ জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত। অনন্তর সঙ্গে সরাসরি কথা বলি। অনন্ত, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, যে গতকাল আমরা দেখেছিলাম যে চেয়ারের মায়া হয়তো তিনি ত্যাগ করতে পারছিলেন না, চেয়ার আটকেই তিনি বসেছিলেন, কিন্তু অবশেষে ইস্তফা তিনি দিলেন। কিন্তু তার সঙ্গে এমন ঘটনা ঘটলো কেন, কি বলছেন তিনি? এখনো তিনি এই মুহূর্তে বাড়িতে বসে, একটু পরেই তিনি পৌরসভায় যাবেন। একই কথায় অনড় আছেন। মুখ্যমন্ত্রী যা চেয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমি পদত্যাগপত্র দিয়েছি এবং পদত্যাগপত্র সন্ধ্যায় আমি পাঠিয়েছি মহকুমা শাসকের কাছে এবং পদত্যাগপত্রে লিখেছি মুখ্যমন্ত্রী যা চেয়েছেন তাই আমি করেছি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমি পদত্যাগ করেছি। খেলা সবে শুরু, এখনো বলছেন তিনি। কি খেলা শুরু জেনে নি ওনার কাছ থেকে। একদম কি খেলা শুরু মলাদা? পদত্যাগপত্র কি লিখেছেন? পদত্যাগপত্র আমি আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উনি চেয়েছেন সেটাই আমি পাঠিয়েছি মহকুমা শাসকের কাছে। এই কথাটা লিখেই কি লিখেছেন? মুখ্যমন্ত্রী চেয়েছেন সেটাই লিখে দিয়েছি পদত্যাগপত্রে, সেটাই উল্লেখ করে দিয়েছি। এখন মহকুমা শাসক আইন মোতাবেক যেটা করবেন, যেটা বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্টে আছেন, সেই অ্যাক্ট অনুযায়ী কাজ করবেন এবং তাতে একটা ন্যায় বিচারের পথ তৈরি করা হবে। এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য, কোন ঘটনা? এই যে মারটার ঘটনা যেসব নিয়ে আজকে বিতর্কিত হয়েছে, অমরাবতী, হ্যাঁ, যা নিয়ে বিতর্কিত ব্যাপার চলছে, কোন বিতর্ক? এই অমরাবতী মাঠ বিক্রি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির ভিতরে 125 বছরের কাজকে যারা কুপনকে নিয়ে বিকৃতি করে দিল, সেই সমস্ত ব্যাপারে পৌরসভার কাউন্সিলরদের মধ্যে আলোচনা হবে, ভোট হবে, নো কনফিডেন্সের ব্যাপার থাকবে। যদি নো কনফিডেন্স আসে আমাকে সরে যেতে হবে, নতুন লোক আসবে। যদি কনফিডেন্স থাকে যে সমস্ত ব্যাপারটাই একটা গুজবে ভরা, তাহলে কনফিডেন্স আসবে, তাতে আমার থাকার সম্ভাবনা থাকবে এবং তার পরবর্তীকালে সরকার কি করবে, সরকারের ভাবনা চিন্তা সেই জায়গায় এগোচ্ছে। খেলা হবে বললেন অনন্ত, গতকাল একটা গোটা দিনটা সময় লাগলো কেন? ইস্তফাই যদি দেওয়ার ছিল। ইলেকশন হবে, নো কনফিডেন্স হবে। এই পদত্যাগপত্র দেওয়ার জন্য গতকাল সারা দিনটা কেন লাগলো? লাগবে, এটা লাগা খুব স্বাভাবিক। অনেক আলোচনা ছিল, অনেক বক্তব্য ছিল, অনেক অফিসিয়াল কাজ ছিল, সব কিছু মিলিয়েই ঠিক সময় মতনই পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি বলছেন যে ভোটাভুটি হবে, ঠিক হবে, তারপরে তো আপনি কি ডিসিশন হবে, কিন্তু আপনি তো পদত্যাগপত্র দিয়েই দিয়েছেন, তাহলে ভোটাভুটির কথা কেন বলছেন আবার? পদত্যাগপত্র গ্রহণ হলো কি না, আমি পদত্যাগপত্র দিলাম, সেটা বোর্ড অফ কাউন্সিলর অ্যাকসেপ্ট করছে কি না, এই ভোটটাই হবে। আপনি যেভাবে পদত্যাগপত্র দিয়েছেন তা কতটা প্রশাসনিক আইনত বা কতটা সংবিধানের পক্ষে? একদম আইনগতভাবে রয়েছে, বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী এগোচ্ছে এবং সেই অ্যাক্টে এখন প্রয়োগ করা হবে। একটু অপেক্ষা করুন, 7 দিন অপেক্ষা করুন, সবটাই পেয়ে যাবেন, সবটাই পাবেন 7 দিনের মধ্যে। কোনো পদত্যাগপত্রে কি লেখা যায় যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই আপনি পদত্যাগপত্র জমা দিয়েছেন? আমাকে তো অন্য কেউ নির্দেশ দেয়নি, আমার নির্দেশটা সরাসরি মুখ্যমন্ত্রীর থেকে এসেছে। সেটা আমাকে উল্লেখ করতে হবে, আমি কি উল্লেখ করবো পদত্যাগপত্র? আমি তো আমার মন মতো পদত্যাগপত্র করতে পারি না। সেটা যখন আমার শারীরিক অবস্থা খারাপ হবে বা আমি কাজ করছি না, কাজ করতে পারছি না, সেই সময়টা আসবে, তখন প্রশ্ন আসবে। কিন্তু আমি যেখানে কাজ করছি সেখানে আমি তো কারোর আমার ইচ্ছা মতোই পদত্যাগ করতে পারছি না। পদত্যাগপত্রে যেটা নিয়ম আছে যে পদত্যাগপত্র স্বইচ্ছায় দিতে হয় এবং পদত্যাগপত্র স্বইচ্ছায় দিতে হয়, পদত্যাগপত্রে এরকম লেখা যায় না
পদত্যাগপত্র টোটালটাই আপনার স্বইচ্ছার উপর, আপনাদের স্বইচ্ছা নেই? যদি কোনো ব্যতিক্রম থাকে নিশ্চয়ই সেটা রিফিউজড হবে, সেটা আমি অফিস গেলেই জানতে পারবো। এখন অবধি জানতে পারিনি, 24 ঘন্টা হতে যাচ্ছে, এখন অবধি আমার কাছে এরকম কোনো খবর আসেনি যে আমি সংবাদ যেটা পাঠিয়েছি আমার মহকুমা শাসকের কাছে, সেই তথ্যে কোনো ভুলের খবর আমার কাছে আসেনি। আপনার পদত্যাগপত্র কি মহকুমা শাসক গ্রহণ করেছে? এখন অবধি আমি জানি গ্রহণ করেছেন, এবং উনি এই 24 ঘন্টা প্রায় হতে যাচ্ছে যিনি প্রত্যাখ্যান করতেন, এতক্ষণ আমার কাছে খবর হতো। যদি এই যে বললেন প্রত্যাখ্যান করতে, কিন্তু এইভাবে তো পদত্যাগপত্র দেওয়া যায় না, এটা সশরীরে পদত্যাগপত্র দেওয়া নিয়ম মহাশাসকের কাছে গিয়ে, সেটা কেন করলেন না? এটা ভুল খবর, সশরীরে করে নাও যেতে পারে, সে তার অফিস মারফত পাঠাতে পারে, সেই প্রক্রিয়া একদম অফিসিয়ালভাবেই আমি আমার কাজ শেষ করেছি। অনন্ত, তিনি বারবার করে খেলার কথা বলেছিলেন, খেলাটা কে খেলেছে, কার সঙ্গে খেলা হয়েছে, এটা কি তিনি কিছু স্পষ্ট করবেন? পাঠাতে পারে, যে কেউ পাঠাতে পারে, তার খেলা কার সাথে হচ্ছে? আপনি যে বললেন যে খেলা জার্সি পরেনি, পড়বে যারা মনে করলো যে মাঠটায় বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে এখন প্রমাণ করতে হবে তো যে ঘটনা সত্য না মিথ্যা, এটা আগামী 7 দিন মধ্যে প্রমাণ করতে হবে, জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। আপনি যে পদত্যাগপত্র দিয়েছেন, এই পদত্যাগপত্র এমন পদত্যাগপত্র, এরা কারা যারা যে পদত্যাগপত্র, এরা কারা যাদের কথা বলছেন খেলা হবে, কাদের সাথে খেলবে? যারা বিরোধিতা থেকে আমার লো কনফিডেন্স আনবে, আমার বিপক্ষে থাকবে, তারাই খেলোয়াড়। তো আপনার দলের লোক? দলের লোক আমাদের সিপিএমের কাউন্সিলর আছে, কংগ্রেসের কাউন্সিলর আছে, সব দলের লোক থাকে নাকি? একটা বোর্ডে সব পার্টির লোক থাকে। এখন যদি আমার দলের লোকরা তার মধ্যে থাকে, তারাও চিহ্নিত হবে, অসুবিধার কী আছে? আপনি কি কনফিডেন্ট? নো কনফিডেন্স এলে আপনি জয় হবেন আবার? আমি সেই কনফিডেন্সের কথা বলতে চাচ্ছি না, এটা কাউন্সিলররা বলবে। বলছি যে এবার পদত্যাগ দিলেন, আবার নো কনফিডেন্স চাইছেন, কেন? আমি চাইছি না, এটা বিএম অ্যাক্টে আছে, আমি কিছুই চাইছি না। আমি বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্টে যে আইনটা আছে সেই আইনটা মোতাবেক কথা বলছি। যেভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন, এইভাবে পদত্যাগপত্র মহকুমা শাসক নিতে পারেন? নিয়েছেন। অনন্ত, আরো একটা বিষয় জিজ্ঞেস করুন ওনাকে, যে এই যে 7 দিন উনি বলছেন যে সমস্ত কিছু সামনে চলে আসবে, প্রমাণিত হয়ে যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যে, যদি মিথ্যে হয়, যদি এগেইনস্টে যায় গোটা বিষয়টা, তাহলে উনি তার কি পদক্ষেপ হবে? এখন ওনারই করতে, যদি যে কথাগুলো আপনি বলছেন এগুলো মিথ্যে, আপনি যদি মিথ্যে প্রমাণিত হয়, তাহলে আপনি কি করবেন? সেটা যারা মিথ্যে কথা বলেছে, যার কাছে করেছে, সে তাদের পর্ব, তাদের চ্যাপ্টার। আমাকে ক্লিন চিট দিতে হয়েছে, নিতে হবে। আমার পৌরমন্ত্রী ক্লিন চিট দিয়েছে, আমার ভোট দেবে। বোর্ডে 35টা কাউন্সিলর আছে, মানে পানিহাটি 5 লক্ষ মানুষ আছে, 35টা কাউন্সিলর তাদের মতামত দেবে। তারপরে কি হবে? তারপরে যদি মতামতে আমার বিপক্ষে যায়, আমি চলে যাব। পক্ষে গেলে আমি থাকার কথা, আবার পৌরসভার পৌর প্রধান হচ্ছে, তা বলতে পারবো না। বেশ, অনন্ত, তুমি সঙ্গে থাকো, ওনার সঙ্গে কথা বলতে থাকো, কিন্তু দেখুন বারবার করে তার মুখে কিন্তু ঘুরে ফিরে একটাই কথা, খেলার কথা বলছেন। এই খেলাটা কার সঙ্গে, কে তার সঙ্গে খেলছে, সেইটা বারবার করে প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু মলয় রায় তিনি গতকালও কি বলেছিলেন, একবার শোনাই আপনাদেরকে। মাঠে যারা নোংরা খেলা খেলতে চাচ্ছে, সেই নোংরা খেলাটা পরিষ্কার করে দিতে হবে, এটাই খেলা, এবং এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। কে খেলছে, কারা খেলার সে বলা যাবে না, এখনো প্লেয়ার জার্সি বোর্ড নামেনি। জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা। দলের কেউ আছে? হ্যাঁ, তা কি করে বলবো? দলে কেউ খেলতেও পারে, কত খেলোয়াড় আছে। কে মুখ্যমন্ত্রী কানে পৌঁছালো ভুল বার্তা? মুখ্যমন্ত্রীর কানে কে পৌঁছাবে, এটা অনেক বড় কথা। মুখ্যমন্ত্রীর কাছে কে চলে গেল ঠিকই হয়ে বুঝবো কি করে? সে তো জানে আমি রাজনীতি করতে এসেছি, আমাকে নোংরা গায়ে দিতেই হবে, গায়ে নোংরা লাগাতেই হবে। কেউ লাগায়নি কে? অবশেষে ইস্তফা দিলেন মলয় রায় অনেক টালবাহানার পর। তবে তারপরে অর্জুন সিং তার কি প্রতিক্রিয়া, কি বলছেন তিনি, শোনাই আপনাদের। ওখানে লিখতে হয় কি আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আমার উপরে কোনো প্রেসার নেই, কোনো কারো প্রেসার নেই, এই বলে লিখতে হয়। কিন্তু যা শোনা যাচ্ছে উনি নাকি লিখে মেলে
কি মাননীয় মুখ্যমন্ত্রী কথার উপরে আমি এখানে রিজাইন দিলাম। তো আমি জানি না ন্যায়সঙ্গত, বাংলায় তো কোনো আইনের শাসন নেই, এখানে সব শাসকের আইন আছে, কতটুক গ্রহণযোগ্য হবে কতটুক হবে না এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। ঘটনাটা ওনাকে ভয় দেখিয়ে চমকিয়ে ধমকিয়ে ওনার বাড়ি লোকের উপরে প্রেসার দিয়ে ওই পুলিশ আর গুন্ডারা সব এটা করানো হয়। এদিকে তৃণমূলে যোগ দিয়ে নতুন পদে তাপসী মণ্ডল রাজ্যের নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের চেয়ারম্যান করা হলো হলদিয়ার বিধায়ককে। 3 দিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন তাপসী মণ্ডল। তাপসীর দলত্যাগের পর আজ হলদিয়ায় কর্মী সভা শুভেন্দুর। দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি চেয়ারপারসন হচ্ছেন ওমেন্স ডেভেলপমেন্ট আন্ডারটেকিং WDU। আমাদের একটি বড় প্রকল্প, স্বাবলম্বন প্রকল্প চলে। আর্থিকভাবে পিছিয়ে পড়া কিংবা সামাজিক স্তরেতেও পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে বিভিন্ন রকমের স্কিল এডুকেশন ইত্যাদি দেওয়া হয় এবং বিভিন্ন প্রজেক্টসের মাধ্যমে স্বাবলম্বী যাতে হতে পারে, তা সেটা WDU দেখে। এবং এই WDU চেয়ারপারসন হচ্ছে তাপসী মণ্ডল। ঠিক, থ্যাংক ইউ। যুদ্ধের রণকৌশল প্রকাশ্যে বলতেন। আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি আমি রণকৌশল তৈরি করেই নেমেছি। আর মাঠ কীভাবে তৈরি করতে হয়, যুদ্ধ কিভাবে জিততে হয়, সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে। আমি সেভাবেই সামনের দিনে মোকাবিলা করব। শুধু চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ। তিনি তো বলছেন আপনাকে প্রচুর ভোটে হারাবেন, আমিও ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। ও যতই ঘর গোছাক হলদিয়া সিট আর শুভেন্দু অধিকারীর দল প্রতীক নিয়ে জিততে পারবে না, যাকেই ক্যান্ডিডেট করুক সে হারবে।